খুবই সহজে তৈরি হয়ে যাওয়া বাচ্চার উপকারী একটি খাবার বানাবো, যেটা বাচ্চাকে ব্রেকফাস্টে অথবা স্কুল টিফিনে প্যাক করে দিতে পারেন। অত্যন্ত স্বাস্থ্যকর বলা যেতে পারে। এটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, কেবলমাত্র চিড়ে, সুজি আর টক দই দিয়ে। তিনটে উপকরণই বাচ্চার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বেসিক্যালি বাচ্চার খাবার আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবেন। সেরকমই একটা ঝটপট 30 মিনিটে তৈরি হয়ে যাওয়া ব্রেকফাস্ট আইডিয়া। নমস্কার বন্ধুরা, আমি সাথী স্টাইল লাইফ অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেহেতু ইনস্ট্যান্ট বানাবো সেই কারণে প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে 1 কাপ চিড়া আর 1 কাপ সুজির গুঁড়ো বানিয়ে নেব। মেজারমেন্টের জন্য বাড়িতে থাকা যে কোনো কাপ, বাটি বা গ্লাসের ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রথমে চিড়ে আর সুজিটাকে গুঁড়ো করে নিচ্ছি, তারপর বোলের মধ্যে পুরো ব্যাটারটা বানাবো। তবে অনেক সময় চিড়ের মধ্যে অনেক ধুলো বা ধানের গুঁড়ো থেকে যায় বা ধানের টুকরো থেকে যায়, সেক্ষেত্রে দেখে নিতে হবে। যদি মনে হয় যে চিড়েটা নোংরা রয়েছে, ধুয়ে নিলে ভালো হয়, সেক্ষেত্রে ধুয়ে তারপর এই বোলের পরিবর্তে পুরো ব্যাটারটা মিক্সার জারে বানিয়ে নিতে পারেন। আমি এখানে চিড়েটাকে ভালোভাবে চালুনিতে চেলে নিয়েছিলাম। এরপর দেখুন এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ওই চিড়ে আর সুজির পাউডারটাকে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 কাপ ফ্রেশ টক দই আর 1 কাপ জল। উপকরণের মেজারমেন্ট ভীষণই সহজ। 1 কাপ চিড়ে, 1 কাপ সুজি, 1 কাপ টক দই আর 1 কাপ জল। টক দইটা একটু ফ্রেশ নিতে হবে। ভালোভাবে মিক্স করে এরপর অল্প অল্প করে জল অ্যাড করে করে এটার একটা সেমিথিক ব্যাটার বানাবো। চিড়ে আর সুজির টেক্সচারের উপর একটু জলটা কম বেশি লাগতে পারে। আমি এখানে 2 কাপের চেয়ে একটু বেশি জল ব্যবহার করেছিলাম, তবে অল্প অল্প করে জল অ্যাড করে একটা সেমিথিক ব্যাটার বানানোই ভালো। এই রেসিপিটা কিছুটা সাউথ ইন্ডিয়ান সেট ডোসা বানানোর মতোই, কিন্তু এটা ইনস্ট্যান্ট ভার্সন। ওখানে চাল, ডাল, চিড়ের ব্যবহার করে, যেটা ট্রেডিশনাল সেট ডোসা সেটাতে, কিন্তু আমরা এখানে সিম্পল ইনস্ট্যান্ট সুজি, টক দই আর চিড়ের ব্যবহার করছি। তো সেট ডোসাটার ব্যাটারটাকে 15 মিনিট রেস্টে রেখে দিলাম, সেটা ভালোভাবে সেট হওয়ার জন্য। অপরদিকে এই সময় চাটনিটা বানিয়ে নেব, যেটা এই সেট ডোসার সাথে সার্ভ করব। তার জন্য গ্যাসের আঁচ লোতে রেখে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ সাদা তেল, তাতে বড় চামচের 2 চামচ ছোলার ডাল, বড় চামচের 1 চামচ বিউলির ডাল হালকা সোনালি করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভারও ছাড়বে। খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ লোতে রেখেই হাতে 2-3 মিনিট সময় নিয়ে এটাকে লালচে করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের হিসাব মতো ব্যবহার করবেন, যেহেতু গুড্ডু খাবে তাই অল্প একটু ব্যবহার করলাম। এর সাথে 6 থেকে 8টা রসুনের কলি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে টমেটোটা অ্যাড করে নেব। টমেটো দেওয়ার সাথে সাথে স্বাদ মতো লবণটাও অ্যাড করে নিলাম, তাতে তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট কুক করলেই দেখতে পাবো পেঁয়াজ টমেটো ভালো রকম সফট হয়ে গিয়েছে, একটা সুন্দর ফ্লেভার ছাড়ছে, এছাড়া কালারটাও সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরপর এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। অপরদিকে দোসার ব্যাটারটা ভালো রকম সেট হয়ে গিয়েছে। এখানে খুব সুন্দর একটা সেমিথিক ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, তাই আর জল এখানে একদমই ব্যবহার করা চলবে না। এরপর যেহেতু আমরা ইনস্ট্যান্ট সেট ডোসা বানাচ্ছি, তাই জন্য এখানে একটু ইনো ফ্রুট সল্ট অথবা বেকিং সোডার ব্যবহার করতে হবে। খুব বেশি ইউজ করা চলবে না, 1/2 টিস্পুনের মতো ইনো ফ্রুট সল্ট ব্যবহার করতে হবে। অল্প একটু জল দিয়ে অ্যাক্টিভেট করে নিচ্ছি আর তারপর জেন্টলি মিক্স করে নেব। যেহেতু আজ ইনস্ট্যান্ট সেট ডোসা বানাচ্ছি, তাই ফার্মেন্টেশনের জন্য একটু বেকিং সোডা বা ইনো ফ্রুট সল্ট ব্যবহার করলে বেশি ভালো রেজাল্ট আসে। ভালোভাবে মিক্স করে ঝটপট ডোসাগুলো বানিয়ে নেব। এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, নর্মাল ডোসা ব্যাটারের চেয়ে এই সেট ডোসার ব্যাটারটা একটু গাঢ় হবে, একটু থিক ব্যাটারটা তৈরি করতে হবে, বেশি পাতলা ব্যাটারটা বানাবো না। এরপর এখানে একটা তাওয়া বসিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তাওয়াটা ভালো মতো গরম করে নিয়ে তারপর একটু তেল ছড়িয়ে ডোসার ব্যাটারটা স্প্রেড করতে হবে। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করব না। এরপর ভালোভাবে স্প্রেড করে নিয়ে ঢাকা লাগিয়ে 2-3 মিনিট কুক করে নিলেই ডোসাটা রেডি হয়ে যাবে। এখানে প্রথমে তাওয়াটা খুব বেশি গরম ছিল না, তাই সেট ডোসাতে যেরকম ছিদ্র আসে না, সেরকমটা এটা হয়নি, এটা সিম্পল হয়ে গেল। তবে নেক্সট বার তাওয়াটা আমি ভালোভাবে গরম করে দেখাচ্ছি কী রকম সেট ডোসাতে বাবলস ক্রিয়েট হবে। আর তার জন্য তাওয়াটা একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। অপরদিকে যে চাটনির মিক্সচারটা আমরা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে, তাই মিক্সচার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা প্রথমে নর্মালি আমরা ব্লেন্ড করব, তারপর যতটুকু প্রয়োজন হবে জল অ্যাড করব।
এই চাটনিটা একটু থিক থিক হলেই বেশি ভালো লাগে। আমি এখানে ওই বড় চামচের 3 থেকে 4 চামচ জল ব্যবহার করে এই চাটনিটা বানিয়েছি। অপরদিকে এরই মধ্যে তাওয়াটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় যে ডাবুগুলো হয় সেগুলোতে 2 ডাবু ব্যাটার। হালকা করে একটু স্প্রেড করে নিলাম, খুব বেশি স্প্রেড করব না, কারণ খুব বেশি পাতলা বানাবো না। কিছু সময়ের মধ্যে দেখতেই পাচ্ছেন কতগুলো জালি জালি তৈরি হচ্ছে, পুরো ছিদ্রই ভরে গিয়েছে। এরকমই একটা সাইড থেকে না সেট ধোসা ট্রেডিশনালি কুক করে, উল্টে দুটো সাইড থেকে কুক করে না। ওপর সাইডটা এরকমই সাদা সাদা দেখতে লাগে, নিচের সাইডটা হালকা সোনালি কালার আসে। আমি উল্টে পাল্টে ভালোভাবে কুক করে নিচ্ছি, যেহেতু গুড্ডুকে দেবো। বাচ্চাদেরকে একটু ভালোভাবে ক্রিস্পি হয়ে একটু ভালোভাবে কুক করা খাবারই দেওয়া ভালো। আর আমার কেন জানি না ওপর দিকটা সাদা সাদা লাগলে ভালো লাগছিল না, তাই দেখালাম। নেক্সট বার অবশ্যই আমি আপনাদেরকে একটা সাইড কুক করে দেখাবো। আর এখানে না এই যে সেট ধোসাগুলো এগুলো ভীষণই নরম হবে, তাই হ্যান্ডেল করার সময় খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। আর এগুলো ঠান্ডা হওয়ার পরেও ভীষণ সুন্দর খেতে লাগবে, এরকমই নরম তুলতুলে তুলোর মতো থাকবে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আমি আজকে চাটনির সাথে সার্ভ করছি, আপনারা পছন্দ মতো যে কোনো বাদামের চাটনি, নারকেলের চাটনির সাথে সার্ভ করতে পারেন, কোনো অসুবিধে নেই। বাচ্চা যেটা খেতে পছন্দ করে তার সাথেই সার্ভ করা যাবে। এই ধোসা বানাতে যদি ননস্টিক তাওয়া ব্যবহার করতে পারেন তাহলে তো খুবই ভালো। দেখতেই পেলেন ননস্টিক তাওয়াতে কোনো অসুবিধা হলো না। তবে যদি না থাকে বা ব্যবহার করতে না চান ননস্টিক, সেক্ষেত্রে কাস্ট আয়রন, অ্যালুমিনিয়াম অথবা অ্যানোডাইজ তাওয়া হলে ভালোভাবে প্রিসিজন করে নিতে হবে। পরিষ্কারভাবে ধুয়ে সেটাকে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে, তেল ছড়িয়ে, তারপর টিস্যু দিয়ে মুছে তার মধ্যে ধোসাগুলো বানাতে হবে। আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একদিন অবশ্যই বাড়িতে বানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন রেসিপির সাথে।